বুঝলাম না এখন না হে নাকে এই জোনে খানা খেলা এলাম আবার এনে আইলাম দেখি কি করে কত না আহে আরে জানে মন আইসো আরে কইও না সামনে টার দেল পড়ছিল মারি দিলাম আজরাইল মানে তোমার ভাই ও কিছু কয় নাই তো তোমারে আমারে কিছু আমি যে ভদ্র পোলা বুঝতে দাও না একটু চলে একটু টাউটা করে বুঝো না আমি তো ভদ্র আছি হ্যাঁ জানি তো তুমি শোনো। ভদ্র তোমার তো অনেক জায়গায় নিয়ে গেছি এক জায়গায় নিয়ে যাবো যাইবা কোনে ওই সোনার গায়ে হোটেলে যাবো হোটেলে হ্যাঁ কেন বুঝো না হোটেলে কে লেগে যা মানুষ হ্যাঁ? শোনো আমি হোটেলে যাইতে পারবো না হোটেলে যাবো আগে বিয়ে করবো তারপরে আরে বিয়া তো করম তো রাগ করো কেন তোমার বিয়া করম না অন্য ছেলে বিয়া করম আর করলে তো আগে করলে তোমার কি যাবো যাইবা না আচ্ছা অন না তো এই যে কিছুদিন পরে যাবো ও কিছু মাল কামাই খামাই লই শোনো একটা কথা তুই তোমার যে কোনো 5,000 টাকা দিছিলাম দেওয়া যাবে একটু কিসে ওই যে একটু ইয়ে খামো তো ওই যে রুটি গলা খামো রাইতের বেলা একটু লাগবে না রুটি গলা খাইবে হ্যাঁ। হ্যাঁ টিয়া কি আমার কাছে আছে এই টিয়া দিছিল এই কবে আমি কত কিছু মার্কেট করে শেষ করে লাইছি হ্যাঁ শুনছি এই দিনকা বলে কোন পোলা লগে আর তাক কমো না কি কি না কইছিলাম এই দিনকা বলে মার্কেটে গেছিলা হ মার্কেটে গেছিলাম মার্কেটে গেছিলা আচ্ছা এক কাম করো তাহলে আগায় যেমন যাবা গা যাই কে যাবা গা পাপা দিবা পাপা দেওয়া লাগবে একটু দাও না তুমি মশায় কামড় মারতে টাচ করে যাই কে আচ্ছা যাও যাও সোনার সান হ্যাঁ আমারও তো তুমি চিনো না দেখাবো তোমারে ছ খালি করি না তোমার বাইরে ডরাই যাক কালকার ভিতরে ফিটিং দেয় দেখি আবার সামনে গেলাম তোমার বাইরে পামো না এদিক দিয়ে যাই আই দাঁড়া তুই গিট্টু সাদ্দাম না আসসালামু আলাইকুম বড় ভাই সালাম তো দিলি লম্বা সালাম আলাইকে কিন্তু তুই আমার বাসায় কে আরে ওই যে আইছিলাম ওই যে আপনাকে কি সমস্যা বললে দেখবার আইছিলাম আর কি ও, আমার সমস্যা তোর দেখতে হয় আরে ভাই ওই যাইতে লেছিলাম তুমি দেয়া পরে বলে আপনার সমস্যা তাই গেলাম এনে সোজা হয়ে দাঁড়া তোর বিপক্ষে এই পুরা গ্রামটায় অনেক রিপোর্ট শুনছি এখন আমার কথা শুন তুই আমার বাড়িতে কে লেগেছ এই কথা বল। ওই গেছিলাম তো আপনার বোনের টাঙ্কি মারা লেগে আরে ভাই ওই যে গেছিলাম হলো উত্তর পাড়া গেছিলাম আর কি বুঝছেন এই যে বলে শিকার হয়েছে আপনার বাড়িতে আগুন লাগছে এই আগুন লেবার আইসি আপনার ভাই আমার বাড়িতে আগুন লাগছে আই দিয়ে কিছুই নাই আমি জানি না তুই খবরটা পেয়ে গেলি টাওটা মিরা বাদ দে তোরা যেন ভবিষ্যতে আমার বাড়ির তীর সেমানে না দেখি যদি দেখি তোরা কিন্তু আমি খাইছি আচ্ছা বড় ভাই একটা কথা কই আবার কি হবে ক এনে একটু চালু করে যান বাড়িতে দেন আগুন কি লাগছে কিনা আমি তো আপনার বাড়ি তো দুইটা আমি গেছিলাম ছোট বাড়িতে বড় বাড়িটা দেখেন চালু করে যান ঠিক আছে আমি যাইতাছি যদি আগুনের কোনো দৃশ্য না পাই, অ্যাকশন যাইতাছি ঠিক আছে কিন্তু যদি যে আমি আগুনটা না পাই আর যদি আমার বাসার কোনো একটা জিনিস চুরি হয় তোরে কিন্তু আমি খাইছি কথাটা মনে রাখোস আচ্ছা হ্যাঁ। যান ভাই যান এহ, আইছে তুমি তো জানো না তোমার মনে তো টাঙ্কি মারতাছি বুঝছো বুঝবা বুঝামু তোমার বুঝছো মজাটা বুঝামু খালি কিছু বললাম না তুমি আমার প্রেমিকা উড়াও বুঝছো নাইলে ভরেই তো আমি কে কে আমি ও তুমি কি অবস্থা সুন্দরী কেমন আছো ভালো। আর দুদিন তোমার কোনো খোঁজ নাই কোথায় ছিলে তুমি আরে সে কথা বলো বাসে তো কাজের লোক আসে না কাজ করতে করতে জানটা শেষ নাকি আমার সাথে মিথ্যে কথা বলতেছো দেখো তোমার সঙ্গে কি মিথ্যে কথা বলতে পারি তুমি বোঝো না যে তুমি না থাকলে আমি একা একা কত বোরিং ফিল করি এই যে একা একা বসে আছি তাহলে আজকে আমরা ঘুরতে যাই কিন্তু অনেক কিছু খাবো ঠিক হ্যাঁ আছে আর আমরা কোথায় ঘুরতে যাবো হ্যাঁ পার্কে ঘুরবো ঘোরার পরে আমরা রেস্টুরেন্টে যাব আমরা অনেক কিছু খাবো ঠিক আছে সব বিল কিন্তু আমি দিব আজ আজ কিন্তু তুমি কোনো বিল পে করতে পারবে না আচ্ছা ঠিক আছে Okay? সমস্যা নাই আচ্ছা চলো তাহলে আমরা ঘুরতে যাই চলো আচ্ছা ওই ভাইজান আই কি হয়েছে গলা নামার কথা ক মনটা কইতাছে আপনি ভাই আমি আইতাম না খালি একটা কথা কইছেন আমি বলে সুর মানুষ কিন্তু নাইও পারি নাই একটা সময় আপনারা বোনেরে খুব ভালোবাসতাম সেটা আমি প্রকাশ করি না আপনার কাছে আরে কি হয়েছে খুইলা কবি তো কি না হয় নাই
কিন্তু আপনি আমার বড় ভাইয়ের মতন কিছু কই নাই আপনারা, কিন্তু এই কথাটা বলতে এলাম কেন জানেন, কেন আপনি বোনে আমি ভালোবাসতাম, কিন্তু আপনি বোনে দেখলাম অন্য পুরুষের সাথে প্রেম করতেছে, সেটা আমার সহ্য হয় নাই। এই দেখ গিট্টু সাদ্দাম, গলা নামায় কথা কো, আর আমার বইনের নামে উল্টা পাল্টা কথা বলে তোর গলাটা কিন্তু একেবারে। আর শোন গিট্টু সাদ্দাম, তুই যদি আবার আমার বইনের নামে উল্টা পাল্টা কথা কস, তোর কিন্তু গলাটা নামাই দেবো। হ্যাঁ শুনেন বড় ভাই, আমি গিট্টু সাদ্দাম হইতে পারি, কিন্তু আমার কথা সলিড আছে, আমি কারোর সাথে 2 নম্বরে কথা বলি না। মাতাল। শুনেন, আমি মাতাল হই আর যাই হই, সত্যি করে বলতেছি, আপনার বোনে দেখলাম কুম্পুলা লগে বাইকের সাথে বসে আছে, যদি আপনি বিশ্বাস না করেন আমার সাথে যেতে পারেন, আর যদি না পান তাহলে মনে করেন যে আমি মালকুর, আর যদি সত্যি হয় তাহলে আজকে বোনেরে বিয়ে দিতে আমার কাছে। আচ্ছা ল, শিওর তো? আগে বলেন আপনি যে আপনি বোনের ওই জায়গায় পাইলে আমার সাথে বিয়ে দিবেন, ভাইবে চিন্তা কথা কইবেন। বিপদে বললাম, ছেলেটা মাতাল, আবার বনি আর একখানে প্রেম করতেছে, বুঝলাম না কিছু। আই শোন, যদি এই কথা মিথ্যা হয় তোর শাস্তি কিন্তু আমার হাত থেকে নিস্তার নাই, বুঝিস কথা? ঠিক আছে, আপনি যে শাস্তি দেবেন সেই শাস্তি মাথা বেঁধে নিব, কিন্তু আর ল। শুনেন আরেকটা কথা, আপনার কথা কইলাম সত্যি রাখতে হইব। আচ্ছা ঠিক আছে, সেটা আমি দেখতেছি। চলেন যাই। আমার বোনের লগে প্রেম ন। যান তাহলে যাও। আচ্ছা ঠিক আছে। ওকে, টাটা। দেখছেন মিয়া ভাই, দেখেন এই আখি এদিকে আয়। আমি আপনারা বলছিলাম এই ছেলেটা কে? ভাইয়া, বলো, ভাইয়া ভাইয়া করছিস, কথা বল। কথা বলো। আমি প্রেম করি ওর সাথে। আমি একটা জিনিস বুঝতেছি না, এই ছেলেটা মাতাল বলি, জুয়াত্তর বলি, বাটপার বলি, কত না লাত্তি গোতা দিছি, তবুও কিন্তু এই ছেলেটা আমার বোনের কিছু ছাড়ে না। তাই এই ছেলেকে যে কোনোভাবে কাটায় দিয়ে এই ছেলের সাথে আমার বোনের বিয়েটা দেবই। এই মিয়া ভাই, কি ভাবতেছেন? যেটা কইছি মনে আছে? আখি একটা কথা বলি তোরে, শোন। তুই যে ছেলেরে ভালোবাসোস, এই উত্তরপাড়া হালিমের ছেলেরে, বুঝছ? এর আগে 3টা বউ গেছে আর তুই আর পিছু নিছ। কি? এটা কি হ্যাঁ বলো তুই ভাইয়া? জিজ্ঞাসা কর। এই ভাইয়া যা বলছে ঠিক? দেখো, ভাইয়া যেটা বলছে এটা ঠিক। আমার বউ ছিল, সে অন্য আরেকজনের সাথে রিলেশন করে। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমার হৃদয়ের স্থলের থেকে আরো বেশি ভালোবাসি তোমাকে। দেখো, তুমি এটা ঠিক করো নাই। তুমি আমাকে না জানায় তুমি আমার সঙ্গে সম্পর্ক করতে পারো না। দেখো, এটা আমার ভুল হয়েছে, কিন্তু আমি তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি। মিয়া ভাই বের করে দি, চালু করে বের কর দে। যা। আর বন্ধে একটা কথা বলি তোরে, এই ছেলে মাতাল হোক আর মালখোর হোক, এ তোরে জীবনের চাইতে বেশি ভালোবাসে। তাই ও যতই গরিব হোক, ওর দিন আনতে শাখান্নেও জুটে না, তবু আমি তোরে ওর হাতে তুলে দেবো। তুই কিছু মনে করিস না বলবো। দেখো ভাইয়া, আমি বুঝতে পারি নাই, তুমি যা বলবা আমি তাই করব। সাদ্দাম রে, এই সাদ্দাম, মিয়া ভাই এটা কথা কই, আমি আপনার বোনের বিয়ে করব না, আপনি যেহেতু মাল করুন আর আপনার পক্ষে সম্ভব না। এই শোন শোন, আগে কইছি মালখোর, এখন তুই আমার বোনাই, এই তোরে আমি মালখোর কমু। আর ঠিক আছে, তিলে বিয়ে শাদী করা যায়। এখন শোন, তুই আমার বোনের সুখে রাখবি, কেমন? সুখে মানে সুখে নদীতে বাসাই দেব, আপনি এগুলো টেনশন করেন না, যেরকম মাল খাইছি এরকম মনে করেন। আমার বোনরে যখন তোর হাতে উঠাই দিছি, হ্যাঁ, আবার এমনি কিন্তু নিয়েও আসতে পারবো। তাই আমি যেটা বলি ওই কথাটা শোন। তুই আজ থেকে কোনো সমাজের দূষিত কাজ করবি না, এই নেশা করবি না, টাকা পয়সা যা লাগে আমি যতটুকু পারি তোকে দেবো। তুই শুধু আমার বোনটারে সুখে রাখবি, কেমন? ঠিক আছে ভাইজান, আপনি যেটা বলছেন সেটি মাঝখান থেকে মেনে চলবো। যা, তোরা সুখী হবন।